Welcome to my channel FZ Study Point. Assalamu alaikum, dear viewers or students. I have come this place face to face or the my channel. Come bring to the topics narration item 13. So I have given the topics already past time. This topics is very important for you. Always we will end it. Yes, we will end the class already narration sentence. So I have come bring in this place, take the narration item always critical question. That's how to use the critical question. It will be known to you because always if you do not know that critical question, you cannot change the passage narration or direct to indirect. Always come out of this narration and always you will theoretical presence always this direct to indirect and critical question. Now we will know that how to use the critical question. I will watch you. That's so always stay with me and let's go start it. Listen, narration part 13. আমরা আজকে কয় নম্বর পার্টে আসবো 13 অর্থাৎ 13 নম্বর পার্টে কিসের ব্যবহার ক্রিটিক্যাল কোশ্চেন দেখে নাও নারেশন অফ দ্য ক্রিটিক্যাল কোশ্চেন কিভাবে ক্রিটিক্যাল কোশ্চেন আসে তাছাড়া আমরা যদি এগুলো জানতে না পারি তাহলে কিন্তু পেসিভ নারেশন করতে পারবো না রাইট তাছাড়া পেসিভ নারেশনে কিছু কিছু রুলস আছে আমি অবশ্যই দিয়ে দেব ইফ ইউ ডু নট কন্টিনিউ দ্যাট পেসিভ নারেশন বাট ইউ ক্যান নট চেঞ্জিং দ্য ডাইরেক্ট টু ইনডাইরেক্ট অলওয়েজ বি পেসিভ নারেশন that's always examiner but written to always given the examination every exam but passive narration but not only come to any examination direct to indirect always come to that any examination passive narration so how to solve the passive narration again must it will be know to us that rules. Yes, that's already my dear students or viewers. If you continue watch my footage or that rules, but always you can be self or free and skill. You can understand and you will self that idea image. You will making this sentence transfer. That's all direct to indirect. That's all. Let's go started. We will again to read this passage. That's all. What is the passage and what call to that passage? We will know. That's all. দেখে নাও use of being surprised. আমরা কিভাবে বিং সারপ্রাইজটা ইউজ করব সো বিং সারপ্রাইজ ইউজ করার একটা পদ্ধতি আছে দেখে নাও আমি সে কৌশলটা অবশ্যই দেখাবো তাছাড়া কিন্তু হবে না ইফ ইউ ওয়াচ মাই ভিডিও বাট হাউ টু চেঞ্জিং দিস ডাইরেক্ট টু ইনডাইরেক্ট ক্রিটিক্যাল কোশ্চেন ইউ উইল বি নো এট দ্যাট টাইম সো লেটস গো স্টার্ট ইট রিপোর্টেড স্পিচটি যদি সাবজেক্ট দিয়ে শুরু হয় রাইট রিপোর্টেড স্পিচটি যদি সাবজেক্ট দিয়ে শুরু হয় তাহলে আমরা জানি রিপোর্টেড স্পিচের শেষে চিহ্নটি হয় ফুল স্টপ বাট এখন দেখে নাও সাবজেক্ট দিয়ে শুরু হয় এবং শেষের চিহ্নটি ফুল স্টপ দেখো ফুল স্টপ দেওয়া আছে ফুল স্টপ না হয় অর্থাৎ ফুল স্টপ থাকবেই সাবজেক্ট দিয়ে শুরু হলে সেন্টেন্সের মধ্যে ফুল স্টপ থাকে বাট কিন্তু ফুল স্টপ না হয়ে যাচ্ছে কি নট অফ ইন্টারজেকশন অর্থাৎ প্রশ্নসূচক চিহ্ন হাউ ইটস পসিবল এটা কিভাবে সম্ভব দ্যাটস উই উইল সলভ দিস ম্যাটার দেখে নাও প্রশ্নসূচক হয় অর্থাৎ নট অফ ইন্টারজেকশন হয় তাহলে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময় সর্বপ্রথম আমাদেরকে নিতে হয় বিং সারপ্রাইজড হাউ ইজ দ্য বিং সারপ্রাইজ সো যদি রিপোর্টার স্পিচটা কি দ্বারা শুরু হয় সাবজেক্ট দিয়ে শুরু হয় এবং শেষের চিহ্নটা যদি কেউ নট অফ ইন্টারজেকশন হয় তাহলে আমাদেরকে কি করতে হবে অবশ্যই দেখে নাও ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময় সর্বপ্রথম আমাদেরকে কি নিতে হবে বিং সারপ্রাইজড রাইট সো কি নিব বিং সারপ্রাইজড তারপরে রিপোর্টিং ভার্ব সেট টু এর পরিবর্তন করব রাইট রিপোর্টিং ভার্ব সেট টু এর পরিবর্তে আমরা এর আগে নিছিলাম ফুল স্টপ থাকার কারণে সেট টু কিংবা টোল্ড সো আজকে আমরা কিন্তু এই অপশনে সেট টু কিংবা টোল্ড নিতে পারতেছি না কারণ দেখে নাও শেষের চিহ্নটা কি নট অফ ইন্টারজেকশন রাইট তা নট অফ ইন্টারজেকশনকে আমরা আজকে লক্ষ্য রাখবো সাবজেক্ট দিয়ে যদিও শুরু হয়ে গেছে কিন্তু দেখে নাও সাবজেক্ট দিয়ে শুরু হওয়ার কারণে আমাদের শেষের চিহ্নটা হওয়ার কথা ছিল ফুল স্টপ বাট হয়ে গেছে নট অফ ইন্টারজেকশন যার কারণে আমরা আজকে কিন্তু সেট টু কিংবা টোল নিতে পারতেছি না রাইট তাছাড়া দেখেন সেট টু এর পরিবর্তে নেব কি আস্কড কারণ ওই যে নট অফ ইন্টারজেকশনটা বড়ার কারণে যদিও সাবজেক্ট দিয়ে সেন্টেন্সটা শুরু হয় হয়ে গেছে কিন্তু কি হয়ে গেছে বলো তো রাইট সেন্টেন্সটা হয়ে গেছে ইন্টারোগেটিভ ইয়েস তাছাড়া দেখে নাও কি বলছে সেট টু এর পরিবর্তে নিব আস্কড এবং আইতে ইনভার্টেড সিতে কমা এর পরিবর্তে নিতে হয় ইফ তাহলে আমরা অবশ্যই ইন্টারোগেটিভ সেন্টেন্স শিখছিলাম হাউ টু ইউজ দ্য এসভি অর্থাৎ সাহায্যকারী ভার্ব দিয়ে কিভাবে আমরা সেন্টেন্স গঠন করছিলাম ট্রান্সফার করছিলাম ডাইরেক্ট ইনডাইরেক্ট একই সেম টু সেম দেখুন বাকি সেন্টেন্স দিয়ে সাবজেক্ট চেঞ্জ করব তারপরে ভার্বটা চেঞ্জ করে দেবো বাকি অংশ যদি চেঞ্জ করার মতো থাকে তাহলে চেঞ্জ করবো আর যদি চেঞ্জ করার মতো না থাকে তাহলে ডিয়ার ভিউয়ার্স ইট উইল নট চেঞ্জ এটা চেঞ্জ হবে না তাছাড়া দেখে নাও আমি স্ট্রাকচার অলরেডি দিয়ে দিচ্ছি হোয়েন আই উইল গিভ দ্য এক্সাম্পল বাট ইউ ক্যান বি আন্ডারস্ট্যান্ড দ্যাট থিওরিক্যাল তাছাড়া নাও আই উইল গিভ দ্য এক্সাম্পল So my dear students আমি যে এক্সাম্পলটা দিলাম অবশ্যই বুঝতে পারবা যে হাউ টু চেঞ্জিং দিস নারেশন ডাইরেক্ট টু ইনডাইরেক্ট বাট ইফ ইউ সরি অলওয়েজ চেঞ্জিং দ্য প্রেজেন্ট নারেশন মাস্ট ইট বি নোট ইউ দ্যাটস মেনি থিওরিক্যাল অলওয়েজ
I will give the 9-10 critical question. If you continue that 9-10 critical question, always I can challenge you will be making any process, any complete sentence, but you will be always theoretically right and confirm mark. Hi. That's so. Let's get started. দেখে নাও আমরা আমরা জানি যে রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে ঠিক রাখতে হয়, বাট এখন আমরা রিপোর্টিং ভার্বের সাবজেক্টের কাজ করব না। এখন আমরা যেটা লক্ষ্য রাখবো সেটা হচ্ছে রিপোর্টার স্পিচ। হাউ টু চেঞ্জ দ্য রিপোর্টার স্পিচ, তাহলে হোয়াট উইল সে টু দ্যাট রিপোর্টার স্পিচ অফ ডিসক্রিপশন, অর্থাৎ রিপোর্টার স্পিচের বর্ণনাটা কি সেটাই আমরা জানবো। তাছাড়া দেখে নাও বলতে সাবজেক্ট দিয়ে শুরু, শেষের চিহ্নটা আছে নট অফ ইন্টারজেকশন। আচ্ছা সাবজেক্ট দিয়ে শুরু হলে আমরা জানি সেন্টেন্সটা হয় অ্যাসার্টিভ, তাহলে শেষের চিহ্নটা থাকে ফুল স্টপ। বাট ওখানে দেখো সাবজেক্ট দিয়ে শুরু হয়ে গেছে কিন্তু শেষের চিহ্নটা ফুল স্টপ নাই, কি আছে নট অফ ইন্ট্রোডাকশন, অর্থাৎ প্রশ্নসূচক চিহ্ন। যদিও সাবজেক্ট দিয়ে শুরু হয়ে যায় কিন্তু শেষের চিহ্নটা প্রশ্নসূচক বিদায় সেন্টেন্সটা পরিবর্তন হয়ে গেছে, অর্থাৎ প্রশ্ন হয়ে গেছে। দেখে নাও তাহলে শুধুমাত্র একটা প্রশ্ন অর্থাৎ কি একটা চিহ্ন পাংচুয়েশন কতটা সেন্টেন্সের পরিবর্তন করে দিচ্ছে। হাউ ইটস পসিবল, এটা কিভাবে সম্ভব? We will know at that moment of this video footage. Don't skip my video. Always you will be watch my video A to Z. How to changing this narration direct to indirect critical question, but you can be understand too easily. So my dear students, that's stay of the place. You are watching my video and always subscribe to our channel. Stay with us. How to changing this narration or any item. My dear students or the viewers and guys, watch my video and stay with us. I will give the all exam item. But if you do not watch, if you do not wait for my video footage and watching my video, watching my item, but you can be understand. So that is why I am saying to you, always stay with us and how to changing at any cost of the grammatical exam item. I will teach to you. But we have opened the class and online YouTube class, but not only long time, but also same time that's many long time, no low time. So that is why I am saying to you, stay with us. দেখে নাও ডিয়ার স্টুডেন্টস, সাবজেক্ট দিয়ে শুরু শেষের চিহ্নটা যদি নট অফ ইন্টারজেকশন হয় তাহলে আমাদেরকে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময় সর্বপ্রথম নিতে হবে বিং সারপ্রাইজড, রাইট? বিং সারপ্রাইজড, বিং সারপ্রাইজড নিয়ে নিলাম, রাইট? তাছাড়া এখন আমাদেরকে কাজ করতে হবে কিসের, দেখে নাও আমরা এই যেটা নিলাম কারণ সেন্টেন্সটাকে পরিবর্তিত করার জন্য, অর্থাৎ সাবজেক্ট দিয়ে শুরু শেষের চিহ্নটা ফুল স্টপ হওয়ার কথা ছিল, ফুল স্টপ না হয়ে কি হয়ে গেছে নট অফ ইন্টারজেকশন, যার কারণে কি নিলাম আমরা বিং সারপ্রাইজড নিয়ে নিলাম, রাইট? এখন দেখে নাও আমরা কি করবো, রিপিটিং ভার্বে সাবজেক্টকে ঠিক রেখে দেবো, তাহলে কি নিলাম হি, রাইট? এবার দেখো সেক্টর পরিবর্তন করবো, কারণ দেখো যদিও সাবজেক্ট দিয়ে শুরু হয় শেষের চিহ্নটা হয়ে গেছে কি দেখো নট অফ ইন্টারজেকশন, প্রশ্ন করে ফেলছে, রাইট? প্রশ্নটা ধাক্কায় করছে, তুমি অংশটা নিয়েছো, তুমি অংশটা নিয়েছো, অর্থাৎ একটা ধাক্কা মারার কারণে ফুল অফ নট অফ ইন্টারজেকশনটা হয়ে গেছে, আমরা প্রশ্ন ধরে নিব। তার সাথে দেখে নাও তাহলে যদি সেন্টেন্সটা প্রশ্ন সূচক হয় তাহলে আমাদের সেটটির পরিবর্তে অবশ্যই কি করতে হয়, আমি অলরেডি শিখেছিলাম আস্কড, সেটটির পরিবর্তে নিব আস্কড, আস্কড নিলাম, রাইট মাই ডিয়ার স্টুডেন্টস? তার সাথে দেখে নাও আমরা অবজেক্টটাকে ঠিক রেখে দিব মি, সরি মি। এবার আমরা আসো, আমরা এখন আরেকটা কাজ করবো কি, ইনভার্টেড কমা এর পরিবর্তন করবো। মনে রাখবা ডিয়ার স্টুডেন্টস, আই এম সেইং টু দ্যাট অলওয়েজ এক্সাম্পল দ্যাট থিওরিক্যাল স্ট্রাকচার ইন ইংলিশ। That's for foreigner citizens, foreigner students, but always watch my video. That is I am speaking in English with Bengali. আমি ইংলিশের সাথে বাংলা বলবো যাতে করে সবার বুঝতে সুবিধা হয়। তাছাড়া দেখে নাও, if that reported speech is start the subject and last finished punctuation is not of interjection, will be at first direct to indirect. Changing that direct to indirect, always will write being surprised, right? সাবজেক্ট দেখে নাও এখানেও দিয়ে দিচ্ছি আমি বিং সারপ্রাইজড, স্ট্রাকচারও বিং সারপ্রাইজ দেওয়া আছে। সো কি করলাম আমরা বিং সারপ্রাইজ নিলাম। এখন আবার দেখে নাও ডিয়ার স্টুডেন্টস, আমরা যেহেতু সাবজেক্ট দিয়ে শুরু শেষের চিহ্নটা নট অফ ইন্টারজেকশন, যার কারণে কি নিলাম ডাইরেক্ট ইনডাইরেক্ট করার সময় সর্বপ্রথমে বিং সারপ্রাইজ। তারপর আমরা কিসের কাজ করবো, সাবজেক্টটাকে ঠিক রেখে দিলাম রিপিটিং ভার্বের সাবজেক্ট। এখন আমরা কি করবো, সেটটির পরিবর্তন করবো, সেটটির পরিবর্তে পাইলাম আস্কড, অবজেক্ট ঠিকই রেখে দিলাম। এখন আমরা কি করবো দেখে নাও, ইনভার্টেড কমার পরিবর্তন করবো। আমি বলছিলাম যে ইফ দ্যাট রিপোর্টেড স্পিচ ইজ স্টার্ট দ্য সাবজেক্ট অ্যান্ড লাস্ট ফিনিশড পাংচুয়েশন ইজ নট অফ ইন্টারজেকশন, উই উইল বি রাইট ইফ অ্যান্ড আউট ইনভার্টেড কমা। তাহলে আমরা কি করবো, ইনভার্টেড কমা কোটেশন উঠে দিয়ে কি নিব, ইফ নিব। অ্যান্ড নাও উইল চেঞ্জ দ্য সাবজেক্ট। আমরা কি করবো এখন, সাবজেক্টটাকে চেঞ্জ করবো। আচ্ছা এখানে দেখো তো সাবজেক্ট কোনটা, ইউ হ্যাভ টেকেন এ পার্ট, তাহলে সাবজেক্ট কোনটা, অবশ্যই সাবজেক্টের শুরুতেই আছে ইউ। My dear students, I have said to you that already past time that at first this subject always second person cast to repeating verb object, অর্থাৎ রিপোর্টেড স্পিচের সাবজেক্টটা যদি ইউ দিয়ে শুরু হয় তাহলে কিংবা ওই সেন্টেন্সের মধ্যে ইউ থাকে সর্বদাই মনে রাখবা রিপিটিং ভার্ব অবজেক্ট কে আসে ধরে। তাহলে এখানে সাবজেক্টটা কি আছে দেখো তো,
ইউ। ইউ এসে কাকে ধরতেছে? মিকে। ইউ যদি এসে মিকে ধরে তাহলে মিকে ইউ এর জায়গায় যেতে পারবে না, কারণ মি হচ্ছে অবজেক্ট, ইউ হচ্ছে সাবজেক্ট। তাহলে ইউ যদি মিকে এসে ধরে তাহলে মেয়েরও বাবা আছে, অর্থাৎ সাবজেক্ট আছে মেয়ের, মেয়ের সাবজেক্ট কি? আই। তাহলে আই চলে আসবে ইউ এর জায়গায়। আমি বুঝাই দিচ্ছি, দেখে নাও। তবে এখানে না, এখানে দিতে হবে। তাহলে ইউ যদি এসে মিকে ধরে, মেয়ের বাবার নাম হচ্ছে আই, আই চলে যাবে ইউ এর জায়গায়। কি নিলাম? আই। রাইট। তাছাড়া দেখে নাও, আমরা এখন কি করবো? সাবজেক্টটাকে চেঞ্জ করে ফেলাম, ভার্বকে এখন চেঞ্জ করবো। আমরা অলরেডি জানি সাবজেক্ট এর পরে ভার্ব যেটা থাকে ওটাকে চেঞ্জ করতে হয়। তাহলে হ্যাভ থাকলে কি নিতে হবে? হ্যাড। হ্যাড নিয়ে নিলাম। রাইট। টেকেন এ পার্ট। সো মাই ডিয়ার স্টুডেন্টস, আমি যে অপশনটা শিখালাম অবশ্যই এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ অপশন। এগুলা কিন্তু প্রেজেন্টেশনের মধ্যে এসে থাকে। তাছাড়াও তোমরা, আমি অবশ্যই ধারাবাহিক আলোচনা করতেছি নেরেশন নিয়ে, প্রত্যেকটা স্টেপ, প্রত্যেকটা পার্ট নিয়ে আলোচনা করতেছি, যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয়। যদি একই সঙ্গে আমি সেন্টেন্সগুলো একইভাবে বোঝাই তাহলে তোমাদের কনফিউশন হয়ে যাবে। কনফিউশন মানে কি? যে তোমরা বুঝতেছো না। অর্থাৎ আমি যদি তোমাদের একইভাবে বোঝাই, এটা থাকলে ওটা, ওটা থাকলে ওটা, ওটা একটা সাইডেই বোঝাই, তাহলে বুঝতে খুবই সমস্যা। তাছাড়া আমি পার্টে পার্টে বোঝাচ্ছি, ধারাবাহিক আলোচনা নিয়ে চলতেছি তোমাদের সাথে, যাতে করে তোমরা অতি সহজেই বুঝতে পারো। তাছাড়া মাই ডিয়ার স্টুডেন্টস, আমি আরেকটা এক্সাম্পল দিব, এটা যদি বুঝে না থাকো তা দেখে নাও। সো মাই ডিয়ার স্টুডেন্টস, আমি গত এক্সাম্পলটাতে বুঝাইলাম, কিভাবে বোঝাচ্ছি এটা দেখে নাও। আর একটু বুঝাচ্ছি, তাহলে ওটা যারা একটু বুঝছো, এবার যদি এটা দেখে নাও তাহলে আর পুরোপুরি বুঝে যাবা, কোনো কনফিউশন থাকবে না। আই ক্যান চ্যালেঞ্জ, কোনো কনফিউশন থাকবে না। তোমরা শুধু ভিডিওটা দেখে যাও, যদি না দেখো তাহলে কিন্তু হবে না। অবশ্যই দেখতে হবে ভিডিও। যদি আমার চ্যানেলে আসো, আমার চ্যানেলে যারা অ্যাডিন আসো, অবশ্যই তোমরা তোমাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, যারা এডুকেটার আছে, শিক্ষার্থী আছে, যারা শিক্ষা লাইনে আছে, ছোট ভাই বোন, বড় ভাই বোন, তাদেরকে সহযোগিতা করবা। এবং যারা তোমাদের ফেসবুক ফ্রেন্ড আছে, ইমেল ফ্রেন্ড আছে, তাদেরকে তোমরা অবশ্যই আমার ভিডিও শেয়ার করে দেবা, আমার চ্যানেলের লিঙ্কটা দিয়ে দেবা, যাতে করে তুমিও শিখতে পারো, ও শিখতে পারে। রাইট। তাছাড়া দেখে নাও মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা ইনডাইরেক্ট করবো কিভাবে, হাউ টু চেঞ্জ দ্য ইনডাইরেক্ট। রিপোর্টার স্পিচটা সাবজেক্ট দিয়ে শুরু, শেষের চিহ্নটা নট অফ ইন্টারজেকশন, যার কারণে আমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময় সর্বপ্রথম কি নেব? বিং সারপ্রাইজড। তাহলে নিয়ে নিলাম বিং সারপ্রাইজড। বিং সারপ্রাইজড। এখন দেখে নাও, আমরা এটা বিং সারপ্রাইজ নিয়ে নিলাম, সাবজেক্ট দিয়ে শুরু, শেষের চিহ্ন ফুল নট অফ ইন্টারজেকশন, যার কারণে বিং সারপ্রাইজ নিয়ে নিলাম। এখন আমরা কি করবো? রিপোর্টিং পারপাস সাবজেক্টকে ঠিকই রেখে দেবো, সি নিয়ে নিলাম। রাইট। তা সো দেখে নাও এখন কি করতেছে? সেট টু এর পরিবর্তন করবো। হাউ টু চেঞ্জ দ্য সেট টু। তা সো সাবজেক্ট দিয়ে শুরু, শেষে ছিল নট অফ ইন্টারজেকশন, সাবজেক্টের কারণে, নট অফ ইন্টারজেকশনের কারণে আমরা কিন্তু সেট টু এর পরিবর্তন করতেছি। কি পাবো? আচ্ছা, এটাতেও তো প্রশ্নসূচক না? রাইট। অর্থাৎ নট অফ ইন্টারজেকশন, যার কারণে আমরা সেট টু এর পরিবর্তন করবো, কি নেবো? আস্কড। আস্কড। তারপর মিটাকে ঠিকই রেখে দেবো অবজেক্টকে। রাইট। তারপর মাই ডিয়ার স্টুডেন্টস, এবার দেখেন আমরা কিভাবে রিপোর্টেড ইনভার্টেড কমা কোটেশনের পরিবর্তন করি। হাউ টু চেঞ্জ দ্য ইনভার্টেড কমা কোটেশন, উইল ইউ নো অ্যাবাউট দিস রিপোর্টার স্পিচ। আমরা রিপোর্টার স্পিচকে সম্পর্কে জানবো, এবং জানার পর কি করবো? ইনভার্টেড কমার পরিবর্তন করবো। দেখে নাও, সাবজেক্ট দিয়ে শুরু, শেষের চিহ্ন নট অফ ইন্টারজেকশন, যার কারণে এই যে এটাকে আমাদের আজকে থিওরি করতেছি, বাট এটাকে না। কারণ সাবজেক্ট দিয়ে শুরু হওয়ার সত্ত্বেও শেষের চিহ্নটি হওয়ার কথা ছিল ফুল স্টপ, কিন্তু হয়ে গেছে নট অফ ইন্টারজেকশন, যার কারণে আমাদের সাবজেক্টকে আজকে থিওরি করবো না, কাকে থিওরি করবো? নট অফ ইন্টারজেকশনকে, কারণ এটাই হচ্ছে ক্রিটিক্যাল। রাইট। এটাই হচ্ছে ক্রিটিক্যাল। দেখে নাও, এটা অর্থাৎ ইনভার্টেড কমা উঠে যাবে, উঠে গিয়ে কি হবে? ইফ। ইফটা কেন হবে? কারণ এই যে প্রশ্নসূচক চিহ্ন, অর্থাৎ সাবজেক্ট দিয়ে শুরু, শেষের চিহ্নটা হচ্ছে প্রশ্নসূচক, অর্থাৎ নট অফ ইন্টারজেকশন, যার কারণে আমরা কি নাম? ইনভার্টেড কমার পর যে ইফ। এবার দেখলাম সাবজেক্টকে চেঞ্জ করবো। অলরেডি আই হ্যাভ সেড টু দ্যাট ফার্স্ট টাইম, উইথাউট ইউ, ইউর, অলওয়েজ অল সাবজেক্ট ক্যাচ টু রিপোর্টিং ভার্ব ইন সাবজেক্ট, অর্থাৎ ইউর ব্যতীত সর্বদাই সব সাবজেক্ট আছে কাকে ধরবে? রিপোর্টিং ভার্বে সাবজেক্টকে। তাই আই যদি যা শিখে ধরে, তাহলে সি আইয়ের জায়গায় চলে আসবে। ইয়েস, ওইটাই ঠিক। তাছাড়া মনে রাখবা, আই হচ্ছে এক বচন, সিও হচ্ছে এক বচন, হোক মেয়ে আর হোক ছেলে, সেটা আমাদের দেখার বিষয় না। বাট এখানেও একজন, এখানেও একজন, তাহলে একজন একজনে মিলেছে, কর্তাই কর্তাই, তাহলে এর রিফ্লেক্সিং জায়গাটা ও নিতে পারে। তাহলে আইয়ের জায়গায় কি চলে আসতেছে? দেখো তো, সি। আমরা কি নিয়ে নেবো? সি, সি। এটাই। তাই দেখে দাও, সাবজেক্টে চেঞ্জ করে দিলাম, এখন কি চেঞ্জ করবো আমরা? ভার্ব। আচ্ছা, এখানে দেখো অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ক্যান, কুড, মে, মাইট, উইল, উড, শুড, উড, হ্যাভ টু, হ্যাজ টু, নিড টু, অবি টু, আর টু, মাস্ট, এগুলো আছে? নাই। এ ভার্বগুলো নাই। তাহলে আমাদেরকে সাবজেক্টের পরে ভার্ব আছে, প্রেজেন্ট ফর্ম দেখা যাচ্ছে, সেটা হচ্ছে লাভ। কি? লাভ। লাভটা প্রেজেন্টটা পাস্ট লক্ষ্য রাখবো। সাবজেক্টের পরে যদি যে ভার্বটা থাকবে, আমরা সবচেয়ে ওই ভার্বের পাস্ট ফর্মটা নিব। যদি পাস্টও থাকে, তারও পাস্টটা আছে অবশ্যই। আমরা এখন দেখা যাচ্ছে প্রেজেন্ট আছে, আমরা পাস্ট করবো। তা এখানে আছে কি? লাভ। আমরা নিব লাভ, LOVED, লাভ।
আচ্ছা, আমরা লাভ নিয়ে নিলাম, সাবজেক্টের পরে ভার্ব চেঞ্জ করলাম, অলরেডি সাবজেক্ট চেঞ্জ করলাম, এখন চেঞ্জ করবো আমরা অবজেক্ট। তা দেখে নাও অবজেক্টে কি আছে? ইউ। একটা কথা মনে রাখবা ডিয়ার স্টুডেন্টস, আমি অলরেডি অতীতে বলছি গত ক্লাসগুলোতে, যে এর আগে যে সেন্টেন্সটা ছিল ইউটা ছিল সামনে, যার কারণে কিসের কাজ করছে? সাবজেক্টের কাজ। এখন ইউটা সবার শেষে আছে, কার কাজ করবো? অবজেক্টের কাজ। তাহলে মনে রাখবা দ্যাটস এ হ্যাভ টু ইন এ সেন্টেন্স বাট ইউ স্টে টু লাস্ট ফিনিশড। অর্থাৎ যদি সেন্টেন্সের শেষে ইউ থাকে, ওইটা কিসের কাজ করবে? অবজেক্টের কাজ। যদি সামনে থাকে সাবজেক্টের কাজ। তো এখন দেখা যাচ্ছে আমাদের কোথায় আছে? শেষে, সেন্টেন্স শেষে, তাহলে কিসের কাজ করবে? অবশ্যই অবজেক্টের কাজ, রাইট। তাছাড়া দেখে নাও মাই ডিয়ার স্টুডেন্টস, এ যদি অবজেক্টের কাজ করে, আমি বলছিলাম ইউ সর্বদাই কাকে ধরবে? রিপোর্টিং ভার্বের অবজেক্টকে। তাছাড়া এ আসি কাকে ধরতেছে? দেখো তো মি কে। আচ্ছা, ইউ যদি অবজেক্ট হয় তাহলে এ কে? এ কি সাবজেক্ট না? মিটাও অবজেক্ট। তা অবজেক্টে মিল আছে, রাইট? অবশ্যই অবজেক্টে মিল আছে। এও অবজেক্ট, অবজেক্টে মিল থাকলে কোনো পরিবর্তন হবে না। তাহলে এখানে এই অবজেক্টকে ইউ এর জায়গায় নিয়ে যেতে হবে। তাহলে এখানে কি আছে? মি ইউ এর জায়গায় চলে যাবে। So, my dear students, I hope that you will be understood to my video products or that lecture. But if you watch my video how to changing this critical question, I will come back to critical question next time or tomorrow day. So, that's for then time. Always stay with us and subscribe to our channel. You will be share to our channel's link to your friend circle and classmate and subscribe with us. Always clicking to bell button and stay with us. So, assalamu alaikum dear viewers.